সকালের পরিবেশ, ঘরের জানালার ভারী পর্দাগুলো ভেদ করে পাখির কিচিরমিচির শব্দ আসছে। তে সবে মাত্র ঘুম থেকে উঠেছে। তে চোখ কচলাতে কচলাতে মনে মনে বলে, কালকে রাতে কি সব দুঃস্বপ্ন ছিল? পাশে কেউ নেই, জাঙ্কুক কোথায়? তে বিছানা থেকে নামতে গিয়ে দেখে তার ড্রেসিং টেবিলের উপর এক গুচ্ছ রক্তলাল গোলাপ রাখা, পাশে একটা চিরকুট। তে চিরকুটটা হাতে নিয়ে পড়ছে। অবাধ্য হওয়া তোমার স্বভাব হতে পারে, কিন্তু তোমাকে বশ করা আমার নেশা। তৈরি থাকো, নিচে তোমার জন্য সবাই অপেক্ষা করছে। ইতি তোমার জেকে। নিচে নামতে জাঙ্কুকের বোন এবং মায়ের হাসির শব্দ শোনা যায়। জাঙ্কুকের বোন বলে ওঠে, ও মা, আমাদের নতুন ভাবি তো দেখি বেশ অপসরা। ভাইয়া তো দেখি ঠিকই হিরে চিনে এনেছে মা। জাঙ্কুকের মা বলে ওঠে, মা এসো, নাস্তা করে নাও। জাঙ্কুক আবার নিয়ম নিয়ে খুব কড়া, জানোই তো। তে মাথা নিচু করে বলে ওঠে, মা উনি কোথায়? জাঙ্কুক পেছন থেকে ভারী স্বরে বলে ওঠে, কাকে খুঁজতে? আমাকে মিস করছিলে বুঝি? তে আচমকা পেছনে তাকায়। জাঙ্কুক তখন তার ব্ল্যাক স্যুট ঠিক করতে করতে এগিয়ে আসে। জাঙ্কুক তের একদম কাছে এসে দাঁড়ায়, সবার সামনে তের কোমর জড়িয়ে ধরে, নিজের কাছে টেনে নেয়। তে লজ্জায় লাল হয়ে যায়। জাঙ্কুক সবার সামনে নিচু স্বরে বলে ওঠে তের কানে কানে, সবাইকে বলে দাও যে তুমি আমার, আর তোমার এই রক্ত লাল শাড়িটা আমার মাথা খারাপ করে দিচ্ছে। তে আমি নিজেকে সামলাতে পারছি না। তে ফিসফিস করে বলে, আপনার কি কোনো লাজ লজ্জা নেই? ছাড়ুন আমাকে, সবাই দেখছে তো। জাঙ্কুক একটু হেসে বলে ওঠে, নিজের জিনিসের উপর অধিকার খাটাতে আবার কিসের লজ্জা? জাঙ্কুকের কোনো লজ্জা। জাঙ্কুক সবার সামনে তের গালে একটা চুমু খায়। বাইরে সবাই মুখ টেপে হাসছে। তের লজ্জায় জাঙ্কুকের বুকে মুখ লুকায়। হঠাৎ ফোনটা বেজে ওঠে। জাঙ্কুক ফোন ধরতে তার মুখ শক্ত হয়ে ওঠে। জাঙ্কুক ফোনে চিৎকার করে বলে ওঠে, তার এত সাহস কি করে হয় আমার বাড়িতে ফোন করে? বলে দাও তাকে, তে এখন আমার স্ত্রী। ওর দিকে কেউ তাকালে আমি তার চোখ উপড়ে নেব। ফোনটাকে আছাড় দিয়ে ভেঙে ফেলে জাঙ্কুক। তে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, কি হয়েছে? কে ফোন করেছিল? ওটা কে ছিল? জাঙ্কুক তে দুই কাঁধ শক্ত করে থেকে জড়িয়ে ধরে একদম নিজের বুকে টেনে নেয়। কেউ না, আমি মরে গেলেও তোমাকে অন্য কারো হতে দেব না। তুমি আমার বন্দিনী, আমার রানী। আজ থেকে বাড়ির বাইরে যাওয়া বন্ধ তোমার, একদম নিষিদ্ধ। তে বুঝতে পারলো জাঙ্কুকের এই ভালোবাসা আসলে একটা সোনার খাঁচা। কে ছিল সেই রহস্যময় কলার? জাঙ্কুক কেন তের বাড়ি থেকে বেরোনো নিষিদ্ধ করে দিল? তের জীবনে কি আবার কোনো পুরনো শত্রু ফিরে আসছে? জানতে হলে দেখুন নতুন পর্ব। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনার